নমস্কার, সময় বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকে কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। অবিভক্ত মেদিনীপুর জেলার অন্যতম প্রাচীন দৈনিক সংবাদপত্র বিপ্লবী মেদিনীপুর টাইমস পত্রিকার উদ্যোগে এবং মেধা পুরস্কার কমিটির সহযোগিতায় বিগত বছরগুলির মতো এই বছরও দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের হাতে পাঠ্যপুস্তক ও শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হল। এই বিতরণ কর্মসূচি দুটি পর্বে অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার প্রজাতন্ত্র দিবসের দিন ও রবিবার এই দুই দিনে বিভিন্ন শ্রেণীর মোট ৭৫ জন পড়ুয়ার হাতে পাঠ্যপুস্তক ও শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। রবিবার মেদিনীপুর শহরের কর্নেলগোলায় অবস্থিত পত্রিকা দপ্তরে আয়োজিত এই ঘরোয়া কর্মসূচিতে উপস্থিত ছিলেন পত্রিকার সম্পাদক তারাশঙ্কর চক্রবর্তী, সাহিত্যিক সনৎ কুমার দাস, সমাজসেবী শ্যামল দাস, সঙ্গীত শিল্পী আলোক বরণ মাইতি, বাচিক শিল্পী রত্না দে, নরোত্তম দে, শিক্ষক সুদীপ কুমার খাড়া সহ অন্যান্যরা। বিপ্লবী মেদিনীপুর টাইমস পত্রিকার পক্ষ থেকে আজকে আমরা ৩৪ বছর মেধা পুরস্কারের প্রথম বই বিতরণ দিয়ে শুরু করি প্রতি বছর। এবারেও আমরা 5 থেকে 10 পর্যন্ত বই দিলাম। আমরা 26 তারিখ কিছু দিয়েছিলাম, আজকে নিয়ে মোট 75 জন ছাত্রছাত্রীকে বই দিলাম 5 থেকে 10 পর্যন্ত। এবং আমরা এর সঙ্গে আমরা গোটা বছরের লেখার খাতাও দিয়েছি। আর তারপরে আমাদের জুলাই মাসের প্রথমের দিকে আমাদের মেধা পুরস্কার দেওয়া হবে জেলা কৃতি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের, এবং তখনও একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের আমরা পাঠ্যপুস্তক এবং খাতা দেব। না, আমরা তো দৈনিক কাগজ বেরাচ্ছে, আজ 36-37 বছর ধরে একটা দৈনিক মেদিনীপুর টাইমস কাগজ বেরাচ্ছে। তার পাশাপাশি আমরা এই ছাত্রছাত্রীদের মেধা পুরস্কার দেওয়া এবং তাদের দুস্থ ছেলে মেয়েদের পাঠ্যপুস্তক এবং খাতা, আমরা গোটা বছরের লেখার খাতা দিই। প্রয়াত রেণুকা মণ্ডলের স্মৃতিতে এদিন ১৭৫ জন ছাত্রছাত্রীর হাতে তুলে দেওয়া হল পাঠ্যপুস্তক। এদিন শহীদ মাতঙ্গিনী ব্লকের নুননান গ্রামে বই প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক প্রমথনাথ মণ্ডল, মনোরঞ্জন মণ্ডল, শিক্ষক নেতা জয়দেব বর্মন, অরূপ কুমার ভৌমিক, সতীশচন্দ্র সাউ, ভাস্করব্রত পতি সহ অন্যান্যরা। রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকে শালবনী মনসা মাতা ঠাকুরানী মন্দির সেবা সমিতির পরিচালনায় শালবনী মনসা মন্দির প্রাঙ্গণে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে 15 জন মহিলা সহ মোট 63 জন রক্তদাতা রক্তদান করেন। এই রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন শালবনী ব্লকের বিডিও সঞ্জয় মালাকার, জয়েন্ট বিডিও দেবজ্যোতি কোনার, শালবনী থানার আধিকারিক গোপাল বিশ্বাস, চিকিৎসক ডক্টর মলয় রানা, সমাজসেবী নূতন ঘোষ, শিক্ষক আভাস তেওয়ারি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এই শিবিরে উপস্থিত হয়ে এই ধরনের সমাজসেবামূলক কাজ করার জন্য সেবা সমিতিকে সব রকমের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন সমাজসেবী শ্যাম খামরই ও প্রাক্তন শিক্ষক অমরেন্দ্র কোলে। আমি ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, মনে আছে, শ্রেষ্ঠ দান। ভগবান বুদ্ধ দাঁড়ে দাঁড়ে ঘুরছে, ভিক্ষা করছে, প্রত্যেকে দান করছে। কেউ তার অন্ন দান করছে, কেউ বস্ত্র দান করছে, এবং আমরা আলটিমেটলি দেখলাম যে একজন যুবতী রমণী তার পরিধেয় বস্ত্র দান করলো, যেটা তার লজ্জা নিবারণ করছে। সেখানে ভগবান বুদ্ধ বলছে যে সেটাই তার শ্রেষ্ঠ দান। সেই বস্ত্রদান, অন্নদান বা আমাদের সঞ্চিত অর্থদান, তার চেয়ে অনেক বড় দান হচ্ছে গিয়ে আমাদের অঙ্গদান বা রক্তদান। আমরা আমাদের শরীরে 1 ফোঁটা ফোঁটা রক্ত, যে রক্ত কোনো ল্যাবরেটরিতে তৈরি করা সম্ভব নয়, যেটা শুধুমাত্র মানব দেহে তৈরি হয়, সেই রক্ত যেটা সামান্য কেটে গেলে আমরা বিচলিত হয়ে পড়ি, যে রক্ত বেরিয়ে যাচ্ছে, সেই রক্ত স্বেচ্ছায় দান করছে মানুষেরা। এর চেয়ে বড় কাজ, বড় সেবা আর কিছু হতে পারে না। বিবেকানন্দের কথা আমরা জানি, তিনি বলে। পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি জনাব মোহাম্মদ ইসাহকের আকস্মিক মৃত্যুতে প্রত্যেকেই গভীরভাবে শোকাহত। কঠিন রাজনৈতিক পরিস্থিতিতে তার বিচক্ষণ, দৃঢ়প্রতিজ্ঞ, স্থিতপ্রজ্ঞ নেতৃত্বের অভাব প্রতি মুহূর্তে অনুভব করছেন প্রত্যেক কংগ্রেস কর্মী। বিগত বছরগুলিতে তার বিচক্ষণতা এবং অভিজ্ঞতা বহু সংকটকালে রাস্তা দেখিয়েছে। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে পশ্চিম মেদিনীপুর জেলা যুব কংগ্রেস রবিবার একটি স্মরণ সভার আয়োজন করা হয়েছিল জেলা কংগ্রেস কার্যালয়ে সকাল 11টায়।
জেলা যুব কংগ্রেস সভাপতি মোহাম্মদ সাইফুলের ডাকে সাড়া দিয়ে উক্ত শোকসভায় উপস্থিত ছিলেন সমীর রায় সভাপতি জেলা কংগ্রেস, সৌমেন খান প্রাক্তন সভাপতি জেলা কংগ্রেস, তাপস মাহাতো সভাপতি ঝাড়গ্রাম জেলা কংগ্রেস সহ অন্যান্যরা। এরপরে আমাদের এই শোকসভায় স্মৃতিচারণার জন্য অনুরোধ করব মেদিনীপুর শহর কংগ্রেসের প্রাক্তন সভাপতি, প্রাক্তন যুব কংগ্রেসের লোকসভার সভাপতি পার্থ ভট্টাচার্য মহাশয়কে। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লক যুব তৃণমূলের উদ্যোগে রবিবার গোদাপিয়াশালের কামারমুড়িতে প্রকাশ্য যুব সমাবেশ থেকে কেন্দ্রের বিজেপি সরকারের পাশাপাশি দলত্যাগী প্রাক্তন তৃণমূল নেতাদের তীব্র আক্রমণ করলেন সদ্য তৃণমূলে আগত সুজাতা খাঁ। সমাবেশে সুজাতা খাঁ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি, শালবনী ব্লক তৃণমূল সভাপতি নেপাল সিংহ সহ জেলা ব্লক ও বুথ স্তরের নেতৃত্বরা। এই দিনের সভা থেকে আগামী বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির হাত শক্ত করে তৃতীয়বারের জন্য তৃণমূল সরকার প্রতিষ্ঠা করার আহ্বান জানানো হয়। যেন মনে হয় রাজরানী ভরি ভরি গয়না পরে, দামি দামি শাড়ি পরে, একদম চড়া মেকআপ করে উনি রাস্তায় নামেন এবং একজন ঘর ভাঙানি দুশ্চরিত্রা অসতী নারীকে বিজেপির নেত্রী বানিয়ে রাস্তায় নামায়। এটাই বিজেপির কালচার, চরিত্র। আজকে ভাবুন, তিনি আবার বলেন শোভন বাবু পয়সা নিয়েছে, ঘুষ নিয়েছে, আমি তো জানি না। কিন্তু ওনার এটা উনি ভুলে গেছেন যে মিস্টার চ্যাটার্জি যখন ঘুষ নিয়েছেন, যখন সারদা নারদায় জড়িত হয়েছেন, ওনার সামনে ওনাকে আজকে যেমন উনি, আমি যেটুকু জানি এবং শুনেছি যে মিস্টার চ্যাটার্জি বাথরুম গেলেও ওনাকে সাথে নিয়ে যান, মানে বাথরুমটাও ওনার অধিকার নেই মিসেস ব্যানার্জিকে ছাড়া যাবার। বুঝতে পেরেছেন? আরো কি কি করেন সেটা এবার আপনারা খোঁজ নেবেন, আমি আর কি বলবো। কি বলবেন? ধরুন কোনো সাংবাদিক ফোন করেছে যে মিস্টার চ্যাটার্জির একটা বাইট নেবেন, বা তাদের লয়ার ফোন করেছে যে আপনার মক্কেল আপনার কি লিখবো বয়ানটা, সেটাও নাকি সেই চড়া মেকআপ আলী, সেই গায়ে ভরি ভরি গয়না পরে থাকা, সেই বেনারসি কাঞ্জিবরম পরা, তিনি শিখিয়ে দেন। তিনি যেটা বলেন সেটাই লেখা হয় বা বাইটে যায়। বুঝুন মেয়রের, প্রাক্তন মেয়রের দুর্ভাগ্য। এক সময় তিনি আমাদের দলের এত বড় নেতা ছিলেন, আর আজকে অন্যের বইয়ের পাল্লায় পড়ে তিনি নেতা হয়ে গেছেন, যে নেতা দিয়ে ঘর মোছা হয়। বুঝতে পারছেন তো? আমাদের মা বোনেরা সবাই, আমরা তো সকাল সকাল অনেকে বাড়িতে ঘর টর মুছি, তো সেটাকে আমরা কি বলি, কই রে নেতারা দে তো। তো উনি নেতা থেকে তৃণমূলে ছিলেন নেতা মিস্টার চ্যাটার্জি, আর এখন বিজেপিতে অন্যের বইয়ের পাল্লায় পড়ে হয়ে গেছেন নেতা। নেতা টু নেতা, বুঝেছেন? এবার আপনাদেরকে ভাবতে হবে বিজেপির কালচারটা। আর সবাই ভাবছে মুখ্যমন্ত্রী হবো বিজেপিতে, নিদেন পক্ষে মুখ্যমন্ত্রী হতে না পারলে উপমুখ্যমন্ত্রী পাকা, এই টোপ সবাইকে দিয়ে যাচ্ছেন মোদি সাহেব। এবার ভেবে দেখুন, মুখ্যমন্ত্রী পদ তো একটা, উপমুখ্যমন্ত্রী কালচার তো আমাদের নেই। তাহলে আমাদের 7টা দিন সপ্তাহে অলরেডি 6 জন মুখ্যমন্ত্রী, 13 জন উপমুখ্যমন্ত্রী লাইনে, আবার আজকে অনেকগুলো আমাদের দল থেকে বেরিয়ে যাওয়া ক্যান্সারগুলো জয়েন করছে, তারাও আবার লাইনে। তাহলে কতজন হবে ভাবুন। মানে দুর্ভাগ্যক্রমেও আমাদের বাংলার মানুষের এত দুর্ভাগ্য হবে না যে বিজেপি ক্ষমতায় আসবে, সেটা আমরা আসতে দেব না। কিন্তু ভাবুন, এতগুলো মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী সাপ্লাই দেবে, সেই মিউজিক্যাল চেয়ার খেলাটা খেলেন তো সবাই, কে একটা চেয়ার পাবে, কে একটা চেয়ার পাবে, সেই মিউজিক্যাল চেয়ারের লড়াই চলছে বিজেপিতে। আর আমরা কি করব? আমরা আজ থেকে 10 বছর আগে যাকে ভরসা করে বাংলার দায়িত্ব হাতে তুলে দিয়েছি, সেই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলের প্রিয় নেত্রী। কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের বিরুদ্ধে হওয়া আন্দোলনের সমর্থনে আন্দোলনরত কৃষকদের পাশে থাকার বার্তা দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে। শাসক দলের সমর্থকদের দাবি, এই ভিডিও বার্তা একদিকে যেমন দিল্লিতে সংগঠিত হওয়া কৃষক বিদ্রোহকে পূর্ণাঙ্গভাবে সমর্থন করছে, অন্যদিকে ঠিক তেমনভাবেই গত 26শে জানুয়ারি লালকেল্লার সামনে হওয়া ঘটনার সত্যতাও তুলে ধরতে সক্ষম হয়েছে। আর এই ভিডিও বার্তা জেলায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলেন
পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাশিস চৌধুরী। রবিবার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জেলার জনগণের জন্য এই ভিডিও বার্তা প্রকাশ করলেন তিনি। আজকে আমরা সাংবাদিক সম্মেলন ডেকেছি যে কারণে, যে আপনারা জানেন যে দীর্ঘ 2 মাসের উপরে দিল্লি সীমান্তে এবং গাজীপুরে কৃষকরা অবস্থান বিক্ষোভ করছে। যে 3টি কৃষক বিরোধী আইন বিজেপির সরকার নিয়ে এসেছে, সেইগুলোকে স্ক্র্যাপ করতে হবে, অর্থাৎ বাতিল করতে হবে। এই দাবিকে সামনে রেখে 2 মাসেরও উপর সময় ধরে তারা অবস্থান বিক্ষোভ করছে। 26শে জানুয়ারির অনভিপ্রেত একটি ঘটনাকে কেন্দ্র করে কৃষক আন্দোলনকে অস্বীকার এবং নাস্যাৎ করবার চেষ্টা শুরু হয়েছে বিজেপির পক্ষ থেকে। ইতিমধ্যে আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের বিধানসভায় কৃষকদের আন্দোলনের সমর্থনে কৃষি বিল প্রত্যাহারের দাবিকে সামনে রেখে প্রস্তাব আনা হয়েছে। হয় কৃষি বিল প্রত্যাহার করো অথবা দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করুন। এই কথাটা আমরা আপনাদের মাধ্যমে পৌঁছে দিতে চাই এবং একই সঙ্গে যে কথা বলতে চাই যে 26শে জানুয়ারি যে ষড়যন্ত্র করেছিল বিজেপি, লালকেল্লার যে ঘটনা আমরা দেখেছি এবং শুনেছি, তাতে ইতিমধ্যে দেখা গেছে যে ব্যক্তি মূল ষড়যন্ত্রকারী, তার সঙ্গে দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক এবং রুদ্ধদ্বার কক্ষে তাদের মিলিত হওয়ার ছবিও আমরা ইতিমধ্যে দেখেছি। আমরা কেউই চাই না এই ধরনের ঘটনা আমাদের দেশে ঘটুক, কিন্তু কৃষক আন্দোলনকে অস্বীকার করা যাবে না ষড়যন্ত্রমূলক একটি ইনসিডেন্টকে সামনে রেখে। কারণ যে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের কৃষকরা এই আন্দোলন করছে, সেই কৃষক পরিবারের বহু সন্তান আমাদের দেশের সেনাবাহিনীতে আছে, যারা দেশকে রক্ষা করবার জন্য যারা নিজেদের জীবন পর্যন্ত দিচ্ছে এবং তাদের মৃতদেহ নিয়ে আসা হয় জাতীয় পতাকায় মুড়ে। আজকের সারা ভারতবর্ষের বৃহত্তম কৃষক আন্দোলন, যার প্রতি আমার দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ণ সমর্থন জানিয়েছে। আমাদের রাজ্যে বিজেপির সভাপতি এসে কৃষক প্রেম দেখিয়ে গেছেন এবং আমরা জানি যে বিজেপির 50 লক্ষ হোয়াটসঅ্যাপ গ্রুপ সারা ভারতবর্ষে আছে, যার মাধ্যমে ওরা নিয়মিতভাবে অপপ্রচার এবং মিথ্যে প্রচার করে। এইখানেই আপনাদের গুরুত্ব। আমরা চাই আপনাদের মাধ্যমে সত্যটা প্রকাশিত হোক। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।